শাবান মাসটা এমন একটা মাস যেই মাসে বান্দার আমল আল্লাহর কাছে সারা বছরের আমলের হিসাব দেওয়া হয়, জমা দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। রমজানের পরে বছরের 2 মাসে বেশি নফল রোজা রাখতে হয়, একটা হলো মুহররম, আরেকটা হলো শাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিভিন্ন হাদিস সাহাবীরা বর্ণনা করেছেন যে তিনি শাবানে যত রোজা রাখতেন রমজানের পরে অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এও বলেছেন কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা শাবান জুড়ে রোজা রাখতেন, কয়েকটা দিন বাদে। শেষের দিকে রোজা রাখতেন না, শাবানের শুরুর দিকে বেশি বেশি রোজা রাখতেন। শাবান মাস সম্পর্কে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাবানে বেশি রোজা রাখতে দেখি, এর কারণটা কি? তিনি 2টি কারণ বলেছেন। 1 নম্বর কারণ হলো তিনি বলেছেন এই মাসে বান্দার আমল আল্লাহর সামনে পেশ করা হয়, ফেরেশতারা হিসাব জমা দেয়, সারা বছরের রিপোর্ট জমা দেয়। তো আমি চাই আমার রিপোর্ট যখন জমা দেওয়া হবে ওই টাইমটাতে আমি একটু আমলে থাকি, রোজার মধ্যে থাকি, যাতে করে আমার আমল নামা জমা দেওয়ার সময় আমাকে আল্লাহ ইবাদত অবস্থায় দেখেন। কেউ কোনো মালিকের ডিউটি করলে মালিক হঠাৎ করে এসে গেছে ইনভেস্টিগেশনে বা সাইড